হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু আছি বেশ ভালো। আজ কিন্তু ছিল শান্তিপুর উৎসব, তো আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর যাওয়ার জন্য। তো সকাল সকাল উঠে সবাই রেডি টেডি হয়ে, বাচ্চারা যেহেতু স্কুলে ছিল ওদের স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু আমরা বের হয়ে গেছিলাম। তো কৃষ্ণনগর হয়ে আমরা যাচ্ছি শান্তিপুরে। তো তোমাদের ওখানে গিয়ে সমস্ত কিছু দর্শন করাবো। তোমরা যারা যারা যেতে পারোনি শান্তিপুরে, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দর্শন করে নিও। তারপরে ওখানে গিয়ে কি কি করলাম, প্রসাদ কি পেলাম, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো চলো পুরো কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে হরিনাম সংকীর্তন করবে বলে, হ্যাঁ তাই তো করবোই। তাই জন্য মায়ের গর্ভে আমি নমুনা দেখালাম। বলে, শোনো, তুমি যদি হরিনাম সংকীর্তন করবে তাহলে জগতের লোক আর পাপ কাজ করবে না। হরিনাম করে তারা পাপ মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে চলে যাবে। তাই বর্তমান তাহলে আমার আর কি কাজ থাকবে? কে বলছে? কে বলছে? যমরাজ বলছে তাহলে আমার আর তুমি এসে হরিনাম করে বলি, শুধু আমি হরিনাম করবো না, বলে তাহলে আমি তাদেরকে আমি কখনো কৃষ্ণ প্রেম দিতে যে ভগবান আসবে চৈতন্য মহাপুরুষে আমি তাকে নিষেধ করে দেবো।
তাই তাদেরকে তুমি নিয়ে যাও। কাদেরকে নিয়ে যাবে বলুন? কতগুলো নাম বুঝতে পেরেছেন? অনেক নাম আদর করে দিয়েছে। আমাদের নিমায়ের কতগুলো নাম। তো আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, কারণ এতটা ভিড়ের মধ্যে মানে মন্দিরে ঢোকা যাচ্ছিল না প্রথম দিকে। তো ভালোভাবে দর্শন করে বের হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রসাদের জন্য। আর প্রসাদের যখন ঢোকার পথেই দেখেছিল প্রসাদের জন্য কত পরিমাণ লাইন ছিল। একদম মেইন রাস্তা থেকে কিন্তু প্রসাদের লাইন ছিল। আর প্রসাদ কিন্তু করা হয়েছিল একটা টিনের ব্যারিকেড করা হয়েছিল, তার মধ্যে আমবাগানের ভিতরে কিন্তু প্রসাদ হচ্ছিল। আর আকাশের ওয়েদার আজকে খুব বেশি খারাপ ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। তাড়াতাড়ি করে আমরা প্রসাদ পেয়ে নিচ্ছিলাম, কেননা আমাদের অনেকটা দূরে রাস্তা, আবার আসতে হবে, ফিরতে হবে। তো একটা মজার জিনিস হয়েছে, আমি যখন ভিডিও করছিলাম তখন একজন ভক্ত পিছন থেকে বলছে, মাতাজি আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়েন। তো সেই প্রভুকে আমি দেখাচ্ছি, এই দেখো হাত উঁচু করবে উনি প্রভু। তো দেখে বলছে, মাতাজি আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়েন। তাই বলছে, আচ্ছা প্রভু আমি কিন্তু আপনাকে নিয়েছি, ভিডিওর মধ্যে আপনি আছেন। তো যাই হোক, আর এখানের একটা মাহাত্ম্য কি জানো তো, এখানে প্রসাদের থেকে বেশি মানুষ সেবা করতে বেশি পছন্দ করে। এখানে কিন্তু লাইন দিয়ে সবাই প্রসাদ সার্ভিস করার জন্য দাঁড়িয়ে থাকে, প্রসাদের বালতি নিয়ে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ পাচ্ছিলাম। খিচুড়িটা ছিল কিন্তু খুব গরম আর খুব সুস্বাদু। আর এখানে শান্তিপুর উৎসবে আসার জন্য কিন্তু হাজারো ভক্ত মানে অপেক্ষা করে থাকে একটা বছর পরে, যেই দিন এখানে আসতে পারবে। এখানে কিন্তু হাজারো ভক্তের মহামিলন হয় একসাথে, খুবই ভালো লাগে। তারপরে প্রসাদ পাওয়ার পরে কিন্তু আমাদের যেহেতু বেরোতে হবে, আমরা বেরিয়ে পড়ছিলাম। তার সাথে কিছু দোকান একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, কেননা আকাশের ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছিল, যে কোনো মুহূর্তে খুব বেশি বৃষ্টি স্টার্ট হতে মানে পারে। তো সেই দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট একটা ব্লগে। তো এখানে একটা ঠাকুমার কিছু কুলো বানানো দেখেছিলাম আমি, সেটা দেখে না আমার খুব ভালো লেগেছিল। ঠাকুমা বলছে যে আমি নিজে বানিয়েছি, কিন্তু আমার কুলোর দরকার নেই দেখে আমি আর নিলাম না। যদি দরকার থাকতো আমি একটা অবশ্যই নিয়ে নিতাম। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট একটা ব্লগে।